উনার একটাই দায়িত্ব, সেটা হচ্ছে ভাইপোকে বড় করার দায়িত্ব, আর কোনো দায়িত্ব নেই ওনার কাছে। এই এক দায়িত্ব নিয়ে বলেছেন যে আমার ভাইপোকেই এমপি বানাবো, ভাইপোকেই বাড়ি তৈরি করে দেব, ভাইপোই কাঠমানি কামাবে। বিপ্লব দেবের কুণ্ডলিতে হার নেই, এবারও হবে না 26 নির্বাচন। মমতা বন্দ্যোপাধ্যায় মহোদয়া, 21 নির্বাচনে আপনি প্রেত আত্মার ভোটে নির্বাচিত হয়েছিলেন। এসআইআরে দেখা গেছে যে আপনার নিজের কনস্টিটিউশনের মধ্যে 47,000 ভোট কেটে গেছে। তার মানে প্রেত আত্মার মৃত ব্যক্তির ভোটে 2021-এ তৃণমূলের সরকার হয়েছিল, কিন্তু এবার আর মৃত ব্যক্তির ভোটে, প্রেত আত্মার ভোটে এবার আর সরকার হবে না। এবার সরকার হবে পশ্চিমবঙ্গের মা বোনদের, বুজুর্গজন আর যুবাদের ভোটের কারণে হবে। করছেন, লজ্জা হয় না মমতা ব্যানার্জি? যে রাজ্য থেকে প্রথম মহিলা ডাক্তার বেরিয়েছে, সে রাজ্যের মেয়ে এখন হোটেলে গিয়ে বেড়ার কাজ করে আপনার 15 বছর রাজত্বের কারণে। তার জবাব আপনাকে 2026-এর নির্বাচনে নিশ্চিত দিতে হবে। উনি কখনো উকিল হয়ে যান, দুপুরবেলা ইঞ্জিনিয়ার হয়ে যান, ভাত খাওয়ার পরে উনি ডাক্তার হয়ে যান, সন্ধ্যার সময় উনি পুলিশের চিফ ডিজি হয়ে যান, রাত্রে 12টার সময় তো উনি সর্বময় মায়াবী হয়ে যান। এই হলো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, নির্লজ্জ মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্ট বলেছে 31 মের মধ্যে জমিন তোমাকে দিতে হবে, এখানে বর্ডার ফেন্সিং তৈরি হবে, পশ্চিমবঙ্গের মানুষ রোহিঙ্গাদের তাড়াবে এখান থেকে, কিন্তু এখনো তিনি 1 ইঞ্চিও জমি দিতে পারেনি। তা বন্দ্যোপাধ্যায় বলে বেড়ায় বিজেপি আসলে মাছ খাওয়া হবে না, মাছ খেতে দেবে না। আরে মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপো, যাও ত্রিপুরাতে গিয়ে দেখো, ভারতীয় জনতা পার্টির সরকার 8 বছর যাবত চলছে, সেখানে বিপ্লব দেব মাছ খায়, বিপ্লব দেবের মাও খায়। আর ত্রিপুরাতে প্রতি ব্যক্তি মাছের কনজাম্পশন ভারতবর্ষের সবচাইতে বেশি। করার জন্য বিজেপি চায় না, গাড়ি বাড়ি করার জন্য বিজেপি চায় না। পশ্চিমবঙ্গের মানুষ পরিশ্রম করে সেটা করে নেবে, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ প্রাণ ভিক্ষা চাইছে। এই মুখ্যমন্ত্রী, নির্দয়ী মুখ্যমন্ত্রী, যেখানে আনন্দপুরে 27 জন শ্রমিক জলে ছাই হয়ে গেছে, ওই শ্রমিকদের বাড়িতে কোনোদিন মমতা ব্যানার্জি যায়নি, তাদেরকে দেখার জন্য যায়নি। এমন নির্মম মুখ্যমন্ত্রী আমি আমার জীবনে কোনো জায়গায় জীবনে ইতিহাসে আমি খুঁজে পাইনি যে 27 জন শ্রমিক আনন্দপুরে আগুনে জলে ছাই হয়ে গেল, সেই ছাইটুকু একবার হাতে লাগানোর জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যায়নি। বন্ধু, এমন নির্মম নির্দয়ী মুখ্যমন্ত্রী, তার নাম আবার মমতা, যার মধ্যে কোনো দয়া নেই। সেই মহিলাটা ছেড়ে দেন, সেটা তো বিজেপির কার্যকর্তা নয়, সেখানে তো শ্রমিক ছিল, গরিব ভাইরা ছিল, তাদেরকেও শেষ রক্ষা মমতা ব্যানার্জি করলেন না। যখন ওনাকে কোনো মিডিয়ার মাধ্যমে জিজ্ঞাসা করা হচ্ছিল, মুখ্যমন্ত্রী মহোদয় আপনি কেন যাননি, উনি বলছেন সেটা আমার কাজ নয়, এটা দমকল মন্ত্রীর কাজ। কলকাতা শহরে জল উঠলে যদি বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে 9 জন মারা গেল, তো বলছে বিদ্যুৎ দপ্তরের কাজ। পার্থবাবু এখানের মন্ত্রী ছিলেন, শিক্ষামন্ত্রী, এত বড় ঘোটালা, তার বাড়ির মধ্যে 50 কোটি টাকা পাওয়া গেল। ওনাকে জিজ্ঞাসা করলো, আপনার মন্ত্রী ভ্রষ্টাচার করেছে, মানুষের চাকরি বিক্রি করেছে, কোটি কোটি টাকা রোজগার করেছে। তখন মমতা ব্যানার্জি কি বলেন? তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এটা তো মুখ্যমন্ত্রীর কাজ, এটা তো আমার কাজ নয়। তা আপনার কাজ কি মুখ্যমন্ত্রীর? আপনার কাজ, আগুনে মরে গেলে আপনার কাজ নেই দমকল মন্ত্রী, শিক্ষাতে ঘোটালা হলে আপনার কাজ নেই শিক্ষামন্ত্রী, রাস্তা খারাপ হয়ে গেলে পিডব্লিউডি মন্ত্রী। আপনি কে? আপনার দায়িত্ব কি? উনি ওনার দায়িত্ব কোনোদিন পালন করে না। উনি কখনো উকিল হয়ে যান, দুপুরবেলা ইঞ্জিনিয়ার হয়ে যান, ভাত খাওয়ার পরে উনি ডাক্তার হয়ে যান, সন্ধ্যার সময় উনি পুলিশের চিফ ডিজি হয়ে যান, রাত্রে 12টার সময় তো উনি সর্বময় মায়াবী হয়ে যান। এই হলো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, কোনো দায়িত্ব নেই। মানুষ মরে গেল করোনাতে, ওনার দায়িত্ব নেই। আগুনে ছাইয়ে গেল, ওনার দায়িত্ব নেই। বিদ্যুৎ পুষ্ট হয়ে মরে গেল, ওনার দায়িত্ব নেই। চা বাগানে মানুষ আন্দোলন করে মরে গেল, দায়িত্ব নেই। রেপ করে মেয়েকে মেরে দিল, ওনার দায়িত্ব নেই। দায়িত্বটা কি? ওনার একটাই দায়িত্ব, সেটা হচ্ছে ভাইপোকে বড় করার দায়িত্ব, আর কোনো দায়িত্ব নেই ওনার কাছে।
শুধু ভাইপোকে বড় করার দায়িত্ব ছাড়া উনার কাছে আর কোনো দায়িত্ব নেই। এই এক দায়িত্ব নিয়ে বলেছেন যে আমার ভাইপোকেই এমপি বানাবো, ভাইপোকেই বাড়ি তৈরি করে দেব, ভাইপোই কাঠমানি কামাবে। পশ্চিমবঙ্গের ছেলে মেয়েরা কামাই করতে চায় না, পশ্চিমবঙ্গের মায়েরা তার ছেলের রোজগার চায় না, পশ্চিমবঙ্গের মায়েরা তার মেয়ের রোজগার চায় না। মুখ্যমন্ত্রী লজ্জা হওয়া উচিত। তার জন্য আমি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের বলি, এবার মহাভারতের শেষ লড়াই, এ লড়াই জিততেই হবে। নিশ্চিত জিতবে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে অমিত ভাই শাহর মতো গৃহমন্ত্রী আমাদের সঙ্গে আছেন। আমরা নিশ্চিত জিতবো। 26-এর নির্বাচন, 26-এর নির্বাচন, 26-এর নির্বাচন, 26-এর নির্বাচন, 26-এর নির্বাচন। আমি আশা করি বন্ধুরা, আমি যেই কথাগুলি বললাম সঠিক বলেছি, সঠিক বলেছি। যারা হাত তোলো তো সঠিক বলেছি, যারা হাত তোলো, হাত তোলো তো ভাই। দেখো মিডিয়ার বন্ধুরা, আমার ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা হাত তুলে বলছে যে বিপ্লব দেবের মতো কার্যকর্তা সঠিক বলছে। এবং এইভাবে ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কার্যকর্তা পশ্চিমবঙ্গের গ্রামে গ্রামে শহরে গলি গলি গিয়ে ভারতীয় জনতা পার্টি এবং পশ্চিমবঙ্গের মানুষের মুক্তির জন্য, পশ্চিমবঙ্গের মেয়েদের ইজ্জতের জন্য, পশ্চিমবঙ্গের যুবকদের রোজগারের জন্য, সেই বৈভবশালী পশ্চিমবঙ্গ রচনার জন্য সেই পশ্চিমবঙ্গ তৈরি করব, যেই পশ্চিমবঙ্গ আজকে যা চিন্তা করবে পুরো ভারত নেক্সট ডে মানে পরের দিন চিন্তা করে। এটাই তো পশ্চিমবঙ্গ ছিল, এটাই তো আমাদের পশ্চিমবঙ্গে ছিল। পশ্চিমবঙ্গের মানুষ আজকে যেটা চিন্তা করে পরের দিন পুরো ভারত চিন্তা করে, সেটাই আমার পশ্চিমবঙ্গ। আর আমি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসাবে পশ্চিমবঙ্গে আপনাদের মাঝখানে কাজ করার সুযোগ পেয়েছি। আমি আমাকে ভাগ্যবান মনে করি, যেই ভূমিতে আমাকে কাজ করার সুযোগ করে দিয়েছে। আমি এই দেবতুল্য কার্যকর্তাদের সামনে তাদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি, আমার জীবন ভর মনে থাকবে। আর একটা কথা বলি মেরে বন্ধুরা, আরেকটা কথা বলে যেছি, বিপ্লব দেবের কুণ্ডলিতে হার নেই, এবারও হবে না। 26-এর নির্বাচন নিশ্চয় ভারতীয় জনতা পার্টি বিপুল সংখ্যাগরিষ্ঠ নিয়ে জয়ী হবে। আমি আশা করি আমার সমস্ত কার্যকর্তারা অমিত ভাই স্যার আসার পর, ওনার বক্তব্য শোনার পর, ওনার মার্গদর্শন নিয়ে আমরা যাব। আমরা যতক্ষণ পর্যন্ত না ইলেকশনের দিনক্ষণ তয় না হচ্ছে, ইভিএম এর মাধ্যমে নিজের ভোট প্রয়োগ না করছি, ততক্ষণ পর্যন্ত আমরা জেগে থাকবো, সবাইকে জাগিয়ে রাখবো এবং বাংলা এবং পশ্চিমবঙ্গকে মুক্তি করে এক নতুন সূর্যোদয় উদয় করব।